অর্থাৎ রোবটটি যতক্ষণ কাজ করতে সক্ষম তার চেয়ে বেশি কাজ করানো হতো তাকে দিয়ে। কিন্তু যারা ঘটনাটি ঘটতে দেখেছে তাদের দাবি আপাতভাবে যান্ত্রিক গোলযোগ বলে মনে হলেও যে মুহূর্তে ঝাঁপ দেয় রোবটটি সেই মুহূর্তে তাকে দেখলে মনে হতো যেন ইচ্ছা করেই ঝাঁপ দিল সে। তার লেখা কল্পবিজ্ঞান সাহিত্য প্রফেসর শঙ্কুর শেষ গল্প অর্থাৎ কম্পুতে আগেই তিনি দেখিয়েছিলেন রোবটের আত্মহত্যা। তো এই কারণেই বলা হতো হোয়াট বেঙ্গলস থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। কি বন্ধু, ভালো তো? আমি তোমার বন্ধু মাকাল এসে গেছি তোমার জন্য আরো একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। জীবন চলছে না আর সোজা পথে, তাই আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। ফসিলসের হাসনোয়ানা গানের এই দুর্দান্ত লাইন দুটি যেন আজও চিরঞ্জীবী। গানটা পুরনো হলেও প্রতিটা মানুষের জীবনে এর প্রাসঙ্গিকতা আজও প্রবল। প্রতিটা মানুষই হয়তো তার জীবনকালে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয় যখন তার মনে হয় যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া হয়তো বেশি সহজ। কিন্তু আমরা তো মানুষ, কাজেই আমাদের মান আর হুঁশ দুটোই আছে, তাই বিভিন্ন পরিস্থিতিতে মানুষের মনের বিভিন্ন স্বরূপ লক্ষ্য করা যায়। কিন্তু যদি বলি জড় পদার্থেরও এটা মনে হয় যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, তাহলে কি অবাক হবে? না, কোনো হেয়ালি করছি না। আজ বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে মানুষ জড় পদার্থের মধ্যেও প্রাণের সঞ্চার করেছে, আর যাকে মানুষ ভালোবেসে নাম দিয়েছে রোবট। এহেন রোবটকে আপগ্রেড করে আবার তার ভেতরে সঞ্চার করা হয়েছে মন, আর এই মনের নামকরণ হয়েছে এআই। কিন্তু শেষ পর্যন্ত রোবটের সাথে এই এআই এর মিলন হতেই কিনা আত্মহত্যা করলো রোবট? উত্তর পেতে গেলে ভিডিওটি লাইক করে এগিয়ে চলো আমাদের সাথে সেই সুদূর দক্ষিণ কোরিয়ায়। কোরিয়া দেশের কথা মাথায় আসলেই প্রথমেই মনে পড়ে যায় কিম জং উনের স্বেচ্ছাচারিতা অথবা বিশাল বিশাল বিল্ডিং আর টেকনোলজি। কারণ এই কোরিয়া পেনিনসুলা দুটি দেশে বিভক্ত। একদিকে রয়েছে উত্তর কোরিয়া, যেখানে মানুষ 3 বেলা ঠিক করে খেতে পারছে না, আর একদিকে রয়েছে দক্ষিণ কোরিয়া, যেখানে খাওয়ানোর জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে লো বার্থ রেটের কারণে আসছে না নতুন প্রজন্ম, অন্যদিকে কাজের প্রেসারে বর্তমান প্রজন্ম করছে সুসাইড, যে কারণে সংখ্যার নিরিখে সুসাইড ক্যাপিটাল বলা হয়ে থাকে দক্ষিণ কোরিয়াকে। সব মিলিয়ে এক বিচিত্র সমস্যার সম্মুখীন আজ দক্ষিণ কোরিয়া। বাইরের দেশ থেকে মানুষ এনে তাদের থাকতেও কাজ করতে দিয়ে যে দেশ ভরাট করবে তারও উপায় নেই, কারণ তাদের জনগণ আবার একেবারেই মিশুকে নয়, পছন্দ করে না বাইরের লোক। তাহলে উপায়? এখানকার সরকার অবশ্য এর মোকাবিলা করার জন্য এনেছে রোবট, যা অনেক ক্ষেত্রেই মানুষকে রিপ্লেস করেছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যে দেশে প্রতি 10 জন কর্মজীবী মানুষের মধ্যে একজন রোবট, এবং এর সংখ্যা বেড়েই চলেছে। একদিকে এলন মাস্ক বলছে জনসংখ্যা বাড়াও, আর এইদিকে বেড়ে চলেছে রোবট সংখ্যা। সাধারণ রেস্তোরাঁয় রোবট ওয়েটার থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসের ফাইলপত্র আদান প্রদান করার কাজও এখন এখানে করা হয়ে থাকে রোবটের মাধ্যমে। মানে আজকাল রোবটদের দিতে হয় না কোনো পিএসসি, এসএসসি, আইএসসির মতো পরীক্ষা, দিতে হয় না কোনো ইন্টারভিউ, ডাইরেক্ট সরকারি চাকরি। ভাবতেও ভালো লাগে। তবে অনেক সময় মানুষ মানুষকেই মানুষ বলে মনে করে না, তাহলে মানুষ রোবটকে মানুষ বলে মনে করবে কিভাবে? তাই এদেরকে দিয়েও করানো হয় ওভারটাইম, দেওয়া হয় না কোনো রেস্ট। এরকমই দক্ষিণ কোরিয়ার এক সরকারি অফিসে চাকরি পেয়েছিল টাইকুন 5 নামের এক রোবট। 2023 সালের বিআর রোবোটিক্স দ্বারা এই রোবটটি তৈরি করা হয়। টাইকুন 5 ছিল এআই প্রযুক্তি সম্পন্ন একটি রোবট, যাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা শিফটে কাজ করানো হতো গুমি সিটি কাউন্সিলে। জানা গেছে প্রথম দিন থেকেই সময়ের বেশি কাজ করানো হতো এই রোবটকে। নিজের কাজের পারদর্শিতার জন্য অল্প দিনের মধ্যেই কাউন্সিলের অন্য কর্মচারীদের মন কেড়ে নিয়েছিল টাইকুন 5। তারা ভালোবেসে এই এআই রোবটের নাম দেন রোবট সুপারভাইজার। তবে ভালোবাসা শুধু মুখেই, কাজের দিক থেকে প্রতিদিনই ওভারটাইম করানো হতো একে। অর্থাৎ রোবটটি যতক্ষণ কাজ করতে সক্ষম তার চেয়ে বেশি কাজ করানো হতো তাকে দিয়ে। রোবট সুপারভাইজারের প্রধান কাজ ছিল পুরো বিল্ডিং ঘুরে ঘুরে ফাইলপত্র এবং নথি এক টেবিল থেকে অন্য টেবিলে পৌঁছানো। আর সে এই বিল্ডিং ওঠানামার কাজটি করত লিফট ব্যবহার করে। সিঁড়ি ব্যবহার করা একেবারে নিষিদ্ধ ছিল তার প্রোগ্রামিংয়ে। কিন্তু তা সত্ত্বেও সিঁড়ি দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে টাইকুন 5। হ্যাঁ, ঠিকই শুনছো, অন্তত এমনটাই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের আরও দাবি, যেদিন এই ঘটনা ঘটে অর্থাৎ 26শে জুন বিকেল থেকেই কেমন যেন একটা বিকৃত আচরণ করছিল এই রোবটটি। অবশেষে এক সময় বিল্ডিংয়ে লিফট ব্যবহার না করে সিঁড়ির কাছে এসে গোল গোল চক্কর কাটতে থাকে টাইকুন। আর তারপরেই কেউ কিছু বুঝে ওঠার আগেই এক লাফ দিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ভেঙে চুরে দম বন্ধ হয়ে যায় এটির। এবার তুমি এটা মনে করতেই পারো রোবটটিতে হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ ছিল।
সেই কারণেই তার এই পরিণতি। কিন্তু যারা ঘটনাটি ঘটতে দেখেছে তাদের দাবি, আপাতভাবে যান্ত্রিক গোলযোগ বলে মনে হলেও যে মুহূর্তে ঝাঁপ দেয় রোবটটি, সেই মুহূর্তে তাকে দেখলে মনে হতো যেন ইচ্ছা করেই ঝাঁপ দিল সে। অবশেষে তুলে নিয়ে যাওয়া হয় মৃত রোবটের নিথর দেহ। তার নিথর দেহ পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করতে যে বেশ বেগ পেতে হবে বৈজ্ঞানিকদের, তার ছবি দেখেই স্পষ্ট। এরপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে রোবটের প্রথম আত্মহত্যার গল্প। খবরের শিরোনামে জায়গা পায় কাজ করে করে মানসিক বিষণ্ণ হয়ে প্রথম আত্মহত্যা রোবটের। তবে আদতেও আত্মহত্যা নাকি যান্ত্রিক ত্রুটি, তা জানতে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। যদিও সবাই এ বিষয়ে একমত যে মাত্রাতিরিক্ত কাজের ফলে রোবটের এই পরিণতি। এখানে উল্লেখ করা যেতে পারে বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের কথা। তিনি তার সাহিত্যের মাধ্যমে দেশের প্রথম রোবোটিক্স ও এআই এর একটা পূর্ব পরিকল্পনা তুলে ধরেছিলেন। তার লেখা কল্পবিজ্ঞান সাহিত্য প্রফেসর শঙ্কুর শেষ গল্প অর্থাৎ কম্পুতে আগেই তিনি দেখিয়েছিলেন রোবটের আত্মহত্যা। দেখিয়েছিলেন কম্পু নামক এক এআই রোবট মৃত্যুর পর কি হয় এই প্রশ্নের সন্ধানে নিজের প্রাণ নিজেই কেড়ে নিয়েছিল। আবার অনুকূল বলে আরেকটি গল্পে তিনি দেখিয়েছিলেন রোবটের দ্বারা মানুষ হত্যার দৃশ্য। আজ বর্তমানে মাঝে মধ্যেই শোনা যায় রোবট দ্বারা মানব আহত হওয়ার ঘটনা। হয়তো এই কারণেই বলা হতো হোয়াট বেঙ্গলস থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। অন্যদিকে আমার ইনফোসিসের ফাউন্ডার নারায়ণ মূর্তিজির একটা বিতর্কিত মন্তব্যের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি বলেছিলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে দেশের যুবকদের অন্তত পক্ষে সপ্তাহে 70 ঘন্টা কাজ করা উচিত। যেখানে দেশবাসী গড়ে 40 থেকে 50 ঘন্টা কাজ করেই ক্লান্ত, যেখানে মাত্রার বেশি কাজ করার ফলে রোবট পর্যন্ত আত্মহত্যা করছে অথবা বিকল হয়ে যাচ্ছে, সেখানে মানুষ যদি মাত্রাতিরিক্ত কাজ করে তাহলে আগামী দিনে আমাদের ভারতবর্ষেও যে মৃত্যুপুরী হয়ে উঠবে না তার কোনো গ্যারেন্টি আছে? তখন বাড়বে তো দেশের জিডিপি, হবে তো দেশের উন্নতি? এই ছোট্ট প্রশ্নটি রইল তোমাদের কাছে, কমেন্ট করে জানাও আমাদের। ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে ঘন্টাটা নাড়িয়ে দাও আস্তে করে, কিন্তু কেউ যেন টের না পায়।